সবাইকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং বিতার্কিক যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। শুভ বিকেল। ধন্যবাদ আসিফ রহমান সৈকত, চিত্রালী পাঠক পাঠিকা শ্রোতা সংসদ চিবাতসীর সাধারণ সম্পাদক, তার স্বাগত বক্তব্য উপস্থাপনা দিয়ে চলে গেলেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সংকট যথাযথ নীতি নির্ধারণের অভাবে দায়ী। কথা আমরা একবার বলেছিলাম এবং আয়োজন করেছিলাম মুক্ত আলোচনা 18 জুলাই 2003 রমনার উন্মুক্ত বটতলে। এতে শিরোনাম ছিল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সংকট সৃজনশীলতায়, সংকট সুস্থ বাণিজ্যে। আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পেয়েছিল প্রাণ, নতুন দিক নির্দেশনা। যোগ দিয়েছিলেন প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্রকার আলোকচিত্রী এম.এ. সামাদ, নির্মাতা শহীদুল ইসলাম খোকন, নির্মাতা তারেক মাসুদ, নির্মাতা চাষী নজরুল ইসলাম। আর যারা এখনও আমাদের এই শিল্পের ভুবনে ধ্যানমগ্ন আছেন, আত্মোন্নয়নে, শিল্পের বিকাশে, তাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন, নির্মাতা কাজী হায়াত, চলচ্চিত্র ব্যবসায়ী সাইফুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক এম.আর. মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতা নাসরিন, চলচ্চিত্র সংসদকর্মী আজকের শিক্ষক ডক্টর জাকির হোসেন রাজু, রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি, ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মোস্তফা জামাল, চলচ্চিত্র সংসদকর্মী সিরাজুল ইসলাম খান, চলচ্চিত্র সংসদকর্মী চিবাতসের সাবেক জেনারেল সেক্রেটারি শোভেজ্জামান খান লোদি এবং আরও অনেকে। আজ 16 বছর পর একই বিষয় নিয়ে চিবাতস আয়োজন করেছে বিতর্ক সভা ও পর্যালোচনা। কথা নয়, চলুন আমরা শুনি নতুন প্রজন্মের তাদের কাছ থেকে নতুন দিক নির্দেশনা, কী চিন্তা মননের ভাবনা নিয়ে আজ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জগন্নাথ, ঢাকা, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক। সর্বশেষ আমরা উপস্থিত পেলাম দুটো দলকে। আপনাদেরকে অভিনন্দন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে অগত বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের, বিশিষ্ট গবেষক, চলচ্চিত্র চিন্তাবিদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক ডিজি ডক্টর জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সাথে ওতপ্রোত যুক্ত, সাংবাদিকতার সাথে যুক্ত, দীর্ঘদিন এক নেতৃত্বের সাথে নিজেকে দেদীপ্যমান রেখেছেন। উপস্থিত আছেন মুশফিকুর রহমান গুলজার এবং উপস্থিত আছেন আশরাফ শিশির। নতুন নির্মাতা, তারুণ্যের উদ্যোক্তায় বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলচ্চিত্রকে কীভাবে তিনি সংযুক্ত করেছেন, তিনি সে কথা জানাবেন। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের বন্ধু, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এবং সাংগঠনিকভাবে আমরা তাকে নেতা বলে থাকি, আমাদের মোর্শেদুল ইসলাম। বিতর্ক দলের কথা বলার পর এর ফাঁকে এই পুরো বিষয়টাকে একটা লিঙ্ক করে তৈরি করবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিধান রিভিউকে, যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। আর দুটো দল ডিবেটিং যে সোসাইটিগুলোর যে নিয়ম আছে সেইভাবে কথা বলবেন, তারা নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ মঞ্চে থাকবেন তারা দুজন। তাদের কথা বলার পর আমাদের এই সঞ্চালক বিধান রিভিউ এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবেন। পরবর্তী পর্যায়ে
মঞ্চ থেকে যখন ডিবেটিং দলগুলো নিচে যে আসন গ্রহণ করবেন, মঞ্চে উপবেশন হবেন, আমি যেই সব আমাদের আজকে আমন্ত্রিত অতিথির নাম বলেছি, তখন সেই আমন্ত্রিত অতিথিরা আসবেন তখন এখানে, এবং একে একে তারা তাদের পর্যালোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের বিষয়ভিত্তিক। আমাদের তরুণ প্রজন্ম যারা আমাদেরকে খুব উদ্দীপিত করে যায়, চলচ্চিত্রে এখনো ভাবার অনেক মানুষ রয়েছেন, আমরা খুব হতাশ হয়ে আসছেন। তো সেটি কেন আছেন? এক নম্বর হচ্ছে চলচ্চিত্র শিল্পের প্রথম যে ভোক্তা যারা রয়েছেন সেটি হচ্ছে হলের দর্শক এবং হল সংখ্যা, সেটি আমাদের ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছেন, এবং চলচ্চিত্র শিল্পর বিকাশ হওয়ার জন্য যে প্রধান কাজটি ছিল পুঁজির যে একটি ব্যবস্থা ছিল, সেটির অভাব কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। একটা যে সমস্যা, আমরা যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলবো সেই ট্রেন্ডটা আমাদের চলচ্চিত্র প্রযোজকরা ধরতে পারেন না। আমরা আমাদের নীতি নির্ধারণী যে পর্যায়টি রয়েছে সেই নীতি নির্ধারণী পর্যায়ের ভুলগুলো আসলে দেখুন মাননীয় স্পিকার, আজকে আমরা একটি বিশ্বের সিনারিও দেখি, আমরা আসলে পুরো বিশ্বে আসলে বর্তমানে কি চলছে, একই সাথে বাংলাদেশে কি চলছে। আমরা সরকারি দল যেটি এখন পর্যন্ত ব্যাখ্যা করে গেল যে নীতি নির্ধারকদের যে সমস্যাগুলো, তার থেকে বেশি যে সমস্যাগুলো, দেখুন মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে মাননীয় স্পিকার তৃতীয় বিশ্বের একটি মাননীয় স্পিকার দেশ। এই দেশে মাননীয় স্পিকার যে মানুষজন আমাদের মাননীয় স্পিকার, আমাদের শিক্ষার হার অনেক কম, আমাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কাজ করতে হয়, আমাদের পরিবহন ক্ষেত্রে সমস্যা, আজকে আমাদের জনসংখ্যা অনেক বেশি মাননীয় স্পিকার, জনসংখ্যা নিয়ে কাজ করতে হয় মাননীয় স্পিকার। সেই জায়গায় আমাদের নীতি নির্ধারকরা উপর মহলে থেকে আমাদের চলচ্চিত্র ক্ষেত্রটাকে মাননীয় স্পিকার শিল্প ঘোষণা করে যেইটুকু পরিমাণ সাহায্য দিচ্ছে মাননীয় স্পিকার, আমরা মনে করি তাদের এটা যথেষ্ট করছেন তারা মাননীয় স্পিকার। দেখুন চলচ্চিত্রকে তারা শিল্প হিসেবে ঘোষণা করেছেন, তারপরে বাংলাদেশ ফিল্ম সিটি গড়ে তোলার জন্য সাভারে মনে 150 একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। দেখা যায় যে এই বাজেটের মধ্যে একটা সিনেমা সম্পন্ন করতে হলে হচ্ছে আমরা ভালো মানের সিনেমা সেখানে বানাতে পারছি না মাননীয় স্পিকার। তারা বারবার নীতি নির্ধারণ, নির্মাতার স্বাধীনতার কথা বলছেন। মাননীয় স্পিকার, নির্মাতার স্বাধীনতা না থাকলে এসব ভালো ভালো সিনেমা হালদা, অজ্ঞাতনামা কিংবা আমরা যে আয়নাবাজির কথা বারবার সব দিক থেকে উদাহরণ হিসেবে আসছে, সেগুলো তৈরি হতো না। যে আমি একটি শিল্পকে কিভাবে দেখবো, সেই জায়গা থেকে মানে সবটা শুরু হয়ে ওই জায়গা থেকে আসলো যে চলচ্চিত্রকে শুধুমাত্র কি আমি আসলে একটা অর্থনৈতিক ভাবে মুনাফা অর্জনের যন্ত্র হিসাবে দেখবো, নাকি এটা শিখব যেটা আসলে আপনার মানুষের ভেতরকার যে তার বোধ, সুকুমার বৃত্তি, অন্যান্য দিকে সেগুলো জাগ্রত করবে। আমরা জানি যে অনেক চলচ্চিত্র, মৃণাল সেনের মতো অনেক চলচ্চিত্র তারা ফোর্থ ওয়াল ভাঙার চেষ্টা করেছেন, দর্শকদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। কাজে সেরকম ভাবে আসলে চলচ্চিত্র এখন নির্মাণ কমে গেছে। আপনি যে কথাগুলো বলছেন সেটা ধরে ধরে একটু বলি, যদি যে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, আমি একভাবে নির্দিষ্ট করে না বলতে চাই যে একদিক দিয়ে এটা সঠিক যে নীতি নির্ধারণ যারা নির্ধারণী পর্যায়ে ফিল্ম প্রডিউসার বা তিনি যখন ভাববেন, ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর তারা যখন ভাববেন, তারা অবশ্যই ভাববেন যে আমি কাদের জন্য ছবি বানাচ্ছি, কেমন? তো সেই জায়গাগুলো স্পষ্ট না হলে যে আমার টার্গেট অডিয়েন্স ছাড়া, তাহলে এই চলচ্চিত্র মুখ চোখে করতে পারতো। আর আরেকটি বিষয় বাংলাদেশে অবশ্যই ভাবা উচিত, যারা হল মালিক রয়েছেন তারাই প্রযোজক, এই প্র্যাকটিসটা বাইরের দেশে নেই। আর